আজকে অনেক দিন পর কোথাও বের হচ্ছি, তাও আবার ছোট বোনের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট বোনটা আমাদের বাসায় বেড়াতে আসছে, তাই ওকে নিয়ে আজকে একটু বের হলাম। সাথে তো আমার কিপটা ক্যামেরাম্যানটা আছে, তবে ও নাকি আজকে আমাদেরকে খাওয়াবে, যার কারণে সেই আজকে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসে। প্রথমে ঢুকে আমরা এখানে বসেছিলাম, কিন্তু এখানে সুন্দর সুন্দর ভিডিও ছবি তোলা যাবে না, যার কারণে আমরা বাইরে চলে আসলাম। আবার চাইলে ভিতরেও বসা যাবে, আবার এখানেও বসা যাবে, তবে আমরা সবাই মিলে এখানেই বসেছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর, তার সাথে আজকে কিন্তু অনেক বাতাসও ছিল। হালকা বাতাসে আমার চুলগুলো অনেক সুন্দর করে উঠতেছিল। তার সাথে কিন্তু এই জায়গাটা আজকে পুরোই ফাঁকা ছিল, মানুষ একদম ছিলই না। এটাতে আমার একটা সুবিধা হয়েছে, আমি আমার মনের মতন করে ভিডিও করতেছিলাম। এটা মানুষ থাকলে কখনোই পারতাম না, মানুষ থাকলে আমার একটু একটু শরম লাগে, যার কারণে আমি তখন আর ভিডিও করি। যাই হোক, অটো দিয়ে আস্তে আস্তে আমার চুলগুলো একদম আওলা ছাওলা হয়ে গেছিল, সেগুলোকে একটু পরপর ঠিক করতেছিলাম। এই দিক দিয়ে আমার ক্যামেরাম্যান আমাদেরকে কি খাওয়াবে সেটা নিয়ে অনেক চিন্তা করতেছিল। এটা হচ্ছে ওর রিয়েল ফেস। যখন কাউকে কিছু খাওয়ায় তখন এইরকম ফেস বানায় রাখে। ক্যামেরাম্যানটা আসলে বুঝে গেছে তার ভিডিও করতেছিলাম, এর জন্য বলতেছিল যে অফ করো আমার ভিডিও করো না। এই দিক দিয়ে আমার বোনের চেহারা দেখলে মনে হচ্ছে যে ও 12 মাসের রুগী। যাই হোক, খাবার অর্ডার করার পর অনেকক্ষণ হাতের টাইম ছিল আমাদের, এর জন্য একটু ঘোরাঘুরি করতেছিলাম। ক্যামেরাম্যানকে বলতেছিলাম আমার সুন্দর করে একটু ভিডিও করে দাও। আর আমার ক্যামেরাম্যান আজকে এমন একটা কাজ করছে, কি আর বলবো। আমার সবগুলো ভিডিওতে সে আমাকে একদম গাছের পাতার ভিতর থেকে নিয়ে আমার ফেসে চলে গেছে। তাকে আমি যেভাবে ভিডিও করতে বলতেছিলাম, সে আমাকে একদম গাছের পাতা থেকেই নিয়ে যাচ্ছিল। সে আমাকে বলতেছিল যে তুমি গাছের মধ্যে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে ভিডিও করে দিই সুন্দর করে। আমার এখানে মনে হচ্ছিল আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করতেছে না, এই গাছগুলোর ভিডিও করতেছে সুন্দর করে। এইসব ভিডিও আমি একটাও দেখি না, আমি বাসায় এসে দেখি যে আমার ভিডিও সবগুলো গাছের ভিতর থেকে সে নিয়ে যাচ্ছে, এবং সবগুলো ভিডিওতে সে গাছের ভিতর থেকে আমাকে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি নিজে কিছু কিছু ভিডিও করছিলাম, যার কারণে আমাকে আর গাছের ভিতর দিয়ে যেতে হয় নাই। খাবারগুলো এখনো আসে নাই, যার কারণে এখানে আমি বসেছিলাম। বসে থাকতে ভালোই লাগতেছিল, অনেক বাতাস ছিল। এই তো আমার ক্যামেরাম্যান পাঞ্জা মেরে সেজে গুজে বান্দরের মতন একটা ভেসকি মারবে। সে ভেসকি মারা দেখে আমার খাবারটা চলেই আসলো। এটা না আসলে এখনো আপনারা আরো কিছু কিছু আমার ক্যামেরাম্যানের ভেসকি দেখতে পারতেন, কারণ খাবারগুলো মজাই ছিল। আমি যে খাবারটা খাচ্ছিলাম সেটাও মোটামুটি ভালোই ছিল। ছোট বোনের জন্য ফুচকা অর্ডার করেছিলাম, সেটাও চলে আসলো। ফুচকাটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখে আমার মনে হচ্ছিল এখান থেকে আর কিছু কিছু ফুচকা আমিও খাই। কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছিলাম না আমি। তো মাঝখান দিয়ে আমার ক্যামেরাম্যান বলতেছিল যে তোমার বোন তাহলে খাবেটা কি। যাই হোক, এরপর আমি একটা আইসক্রিমও খাই। আর আইসক্রিম তো আমার কত বেশি পছন্দ, এটা তো আপনারা সকলেই জানেন। ক্রিমের সাথে লম্বা একটা ডান্ডাও দিয়েছিল আমাকে। ডান্ডাটা আগে খাচ্ছিলাম, না হলে পরে ডান্ডাটা নরম হয়ে যাবে। ডান্ডাটা কিন্তু মজাই ছিল। দিক দিয়ে সুন্দর করে আমি আমার ভিডিও করছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান পিছন দিয়ে অসহায়ের মতন এসে দাঁড়ায়। এইভাবে এসে আমার ভিডিওটা একদমই নষ্ট করে দেয়। তারপরও দেখেন শর্তা ছিল না, কি একটা অবস্থা। এখন আমরা চলে যাব। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।